আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। প্রথমে আমি গরুর মাংসগুলোকে ছোট্ট, ছোট্ট করে কেটে নিয়েছি আর তেলযুক্ত মাংসগুলো নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। প্রেসার কুকারে দিলে দ্রুত সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ, ৩ টুকরা দারচিনি, ৩টা সাদা এলাচ, কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ, দিয়ে দিলাম একটা জয়ফল, হাফ করে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা হাফ হাফ করে কেটে নিয়ে দিলাম, একটা টমেটো কিউব করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম লবণ 2 চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচের একটু বেশি, যে যেমন ঝাল খাবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া হাফ চামচ, ভাজা জিরা গুঁড়া 1 চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 2 চামচ, একটা রসুন ছিলে গোটা গোটা ফল দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিলাম হাফ কাপের একটু কম, সরিষার তেল দিচ্ছি 4 চামচ। এখন মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যেন প্রতিটা মাংসের সাথে মশলাগুলো লেগে যায়। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এভাবে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করলে সাদা ভাত পোলাও সব সাথেই খেতে ভালো লাগে। মাংসটা মাখানো হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে পানি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মুখটাকে লাগিয়ে দিলাম, চুলার উপর দিয়ে দিলাম। আমি এখানে 3টা সিটি দিয়ে নেবো যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে বাঁধাকপি। আমি বাঁধাকপিটাকে এখন কেটে নেব। আর অবশ্যই এরকম একটা ঝুড়িতে রাখবেন, তাহলে এক্সট্রা পানিটা ঝরে যাবে। আর এরকম মোটা মোটা করে বাঁধাকপিটা কাটবেন। আমি বাঁধাকপিগুলোকে সব এভাবে কেটে নিচ্ছি। বাঁধাকপিগুলোকে আমার কাটা হয়ে গেছে, সবগুলাকে এভাবে কেটে নিলাম। আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়ে নিলাম। আর এটা একটু বেশি করে রান্না করবেন, না খেতে কিন্তু খুব মজা হয়। এখন আমি ঝাঁকাতে করে ধুয়ে নিচ্ছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। আমার বাঁধাকপিটা ধোয়া হয়ে গেছে, আমি এখন এটাকে রেখে দিচ্ছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। আমি একটা বাটির উপর রেখে দিলাম। আমার ততক্ষণে মাংসটা 3টা সিটি পড়ে গেছে এবং সিটিটা বসেও গেছে। একটু মুখটা খুলতে যে সমস্যা হচ্ছে ওই জন্য আমি সিটিটাকে বের করে নিলাম। দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি একটু নেড়ে চেড়ে নিলাম। চুলার পর একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এটাকে এখন বাগারে দেবো বা তেলে দেবো যেটাই বলেন। আবারও হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম, কারণ এটাতে একটু পেঁয়াজ বেশি লাগে যেহেতু গরুর মাংস। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে এসছে বেরেস্তা কালারের মতো, খুব একটা বেরেস্তা কালার না, হালকা লাল হয়ে এসছে, তখন আমি মাংসগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে পেঁয়াজটার সাথে একটু নেড়ে দিয়ে বাঁধাকপিগুলা কেটে রেখেছিলাম এবং পানিটাও ঝরে গেছে, তখন আমি এভাবে মাংসের উপর দিয়ে দিলাম। আর অবশ্যই এটাকে আপনি পানি ঝরিয়ে দেবেন, নাহলে আপনার মাংসতে আরও কিন্তু গ্রেভি বেশি হয়ে যাবে। আমি এটা মাখো মাখো রান্না করব। এখন সব বাঁধাকপিগুলা দিয়ে দিচ্ছি। আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। ওপর নিচ করে দেবেন, যেহেতু মাংসটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন বাঁধাকপিটা সিদ্ধ করার জন্য আর আমি জালটাকে রেখেছি অবশ্যই মিডিয়াম হিটে। দেখেন কতটা পানি বের হয়েছে। নেড়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গোটা গোটা কাঁচামরিচ 5টা। ঝাল খেতে চাইলে অবশ্যই কাঁচামরিচটা কেটে দেবেন। আমি এখানে একটু কাঠবাদাম কাজু বাদাম বাটা দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া উপর দিয়ে, যেহেতু আমার মাংস রান্নাটা হয়ে এসছে। দিয়ে দিলাম উপর দিয়ে ভাজা জিরা গুঁড়া। আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি। এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমি একটা সার্ভিং বাটিতে উঠে নিয়েছি, আপনাকে মাংস সিদ্ধ হয়েছে একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর মাংস সিদ্ধ হয়েছে।
আর এভাবে রান্না করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আজকে রান্নাটা ভালো লেগেছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।